কালী পুজো আসতে না আসতে দিন রাত সকাল বিকাল সবসময় ঘুম এবার উড়ে গেল। মানে ছানাপোনা গুলোর চোখে তো এক ফোঁটা ঘুম নেই, আমরা একটু বয়স্ক টয়স্ক মানুষ হয়ে যাচ্ছি, আমাদের দিকে তো একটু নজর রাখা দরকার। যখন খুঁজে ফাটিয়ে দিল ব্যাস, ঘুমাতে ঘুমাতে ভোরবেলা ধীরে ধীরে করে উঠে পড়ছি, বাথরুমে যাচ্ছি সেখানে হাঁকতে হাঁকতে উঠে পড়ছি, স্নান করতে করতে খেপে খেপে চলে যাচ্ছি। মানে এটা যখন তখন ফাটিয়ে দিচ্ছে। না ভাই, কালী পুজো মানলাম ঠিক আছে মজা কর, তা বলে যখন তখন একটু আমাদের কথাবার্তা গুলো তো ভাবতে হবে। তোদের মতো তো বয়স আমাদের নেই, আমরা একটু বয়স্ক বয়স্ক মানুষ হয়ে যাচ্ছি। তোদের এইসব দুমদাম আওয়াজে আমাদের হৃৎপিণ্ডের চাপ পড়ে, যে কোনো সময় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। মানে সকাল নেই, দিন নেই, রাত্রি নেই, শুধু এটুকুতেই এরা শান্ত থাকে না, ঘরের সামনে গলির কাছে এসে ফেলে দিয়ে যাবে। লে এবার বোঝো ঠেলা, যেই দুম করে আওয়াজটা হবে রে ভাই, ঘুমের 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে অবস্থা। কিন্তু কিছু বলার নেই, উঠে যাই বেজার মুখে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যখন তখন যেখানে খুশি এরা দিয়ে যাবে একদম ধুমধাম করে ফেলে। তারপর যদি এদেরকে কিছু বকতে যাও, ব্যাস ওইটা ওরা মাথায় রেখে দেবে। যখন তুমি রাস্তা দিয়ে যাবে তখন তোমাকে ঘিরে দেখাবে মজা, দেবো দেবো নাকি গায়ে ছুড়ে দেবো একটা গায়ে দেবো নাকি। এই পাড়ার বাচ্চাগুলোকে না কালী পুজোয় এলে মানে কি যে বিচ্ছু এরা হয়ে যায়, এদেরকে তখন মানে সব সীমানাটা একদম বাইরে চলে যায়। সে বলে না চ্যাংনামির কালী পুজো, এরা হচ্ছে সেই চ্যাংনা। মানে এরা সারাদিন তো ফাটাবেই ফাটাবে, কেউ যদি আবার এদেরকে বকে তারপর তার পেছনে গিয়ে ফাটাবে। মানে কালী পুজো আসা মানে তোমাকে একদম রেডি থাকতে হবে, তুমি যখন তখন হুড়মুড়িয়ে তোমাকে ঘুম থেকে উঠে পড়তে হবে। তো তোমাদের পাড়াগুলোতেও কি এখন একই অবস্থা চলছে?